হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, আজকে আমাদের কনসেপ্ট হলো কাঁচা আমি ও পাকা আমি, এর রহস্য কী। প্রশ্ন করা হচ্ছে যে কিন্তু অহং জ্ঞান যখন যায় তখন তো কোনো জ্ঞানই থাকে না, তখন সমুদয় মানসিক ক্রিয়াদির বিরাম হয়, অহং গেলেই সোহম, তখন জীব ব্রহ্ম এক, তখন আবার কর্ম কি? উত্তরে কি বলা হচ্ছে চলো শুনে নেওয়া যাক। পূর্বোক্ত যোগ সূত্রে বর্ণিত সমাধির অবস্থা এবং গীতোক্ত মুক্ত যোগীর অবস্থা সম্পূর্ণ পৃথক। আর অহং গেলেই সোহং হয় তা ঠিক। সোহংটি আবার তস্যহং বা দাস্যহং রূপেও থাকিতে পারে। এ সকল পরে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। তত্ত্বটি দুরূহ, পুঁথিতে উহার উত্তর মেলে না। নানা রকম কথা আছে, যাহারা এ অবস্থায় উঠিয়াছেন, যাহারা আত্মারাম হইয়াও লোক শিক্ষার্থ সংসারে আছেন, তাহারাই ইহার উত্তর দিতে পারেন। ভাগ্য বলে আমরা সে উত্তর পাইয়াছি। পরমহংসদেব অতি সোজা কথায় তত্ত্বটি খোলসা করিয়া দিয়াছেন। তিনি বলেন, মানুষের ভিতর কাঁচা আমি ও পাকা আমি, এই দুই রকম আমি আছে। অহংকারী আমি, কাঁচা আমি, এ আমি মহাশত্রু, ইহাকে সংহার করা যায়। মুক্তি হবে কবে? অহং যাবে যবে। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়। আর অহং থাকে না। জ্ঞান হবার পর যদি অহং থাকে, তবে যেন সে বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি, সে অবিদ্যার আমি নয়, সে পাকা আমি। প্রহ্লাদ, নারদ, হনুমান এরা সমাধির পর ভক্তি রেখেছিলেন। শঙ্করাচার্য, রামানুজ এরা বিদ্যার আমি রেখেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ। শ্রী অরবিন্দ এই সম্বন্ধে অতি বিস্তৃত আলোচনা করিয়াছেন। সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা নিম্নে দিলাম। বিস্তারিত তাহার দ্য লাইফ ডিভাইন প্রভৃতি অনুপম গ্রন্থাদিতে দ্রব্যষ্ট। আমাদের মধ্যে দুইটি আত্মা আমি রহিয়াছে। একটি হইতেছে আভাস আত্মা, কাঁচা আমি, বাসনা কামনাময় আত্মা। ইহা সম্পূর্ণভাবে গুণত্রয়ের দ্বারাই গঠিত ও পরিচালিত। ইহা প্রকৃতির গুণেরই সমবায় মাত্র। আর আমাদের যে প্রকৃত আত্মা, আমাদের বড় বা পাকা আমি, তাহা বাস্তবিক পক্ষে প্রকৃতির ভর্তা, ভোক্তা, ঈশ্বর বটে, কিন্তু তাহা নিজে নিত্য, পরিবর্তনশীল, প্রাকৃত নাম রূপের সহিত এক নহে। তাহা হইলে মুক্তির উপায় হইতেছে এই, কাঁচা আমির বাসনা কামনা বর্জন করা এবং আত্মা সম্বন্ধে মিথ্যা ধারণা বর্জন করা। শ্রী অরবিন্দের গীতা। সমাধিস্থ লোকের লক্ষণ ইহা নহে যে তাহার বাহ্য বিষয়ে জ্ঞান লোপ পাইবে, তাহার শরীর ও মনের জ্ঞানও লোপ পাইবে। এমনকি তাহার শরীর দগ্ধ করিলেও জ্ঞান হইবে না। সাধারণত সমাধি বলিতে এই অবস্থাই বুঝায়, কিন্তু ইহা সমাধির প্রধান চিহ্ন নয়। ইহা শুধু এক বিশেষ গভীর অবস্থা। সমাধি হইলে সে এইরূপ অবস্থা হইবে তাহা নহে। সমাধিস্থ ব্যক্তির প্রধান লক্ষণ এই যে তাহার ভিতর হইতে সমস্ত কামনা দূর হয়। সংসারের শুভাশুভ, সুখ দুঃখ, কর্ম কোলাহলে মন সম্পূর্ণ অবিচলিত থাকে। তিনি আত্মার আনন্দেই তৃপ্ত থাকেন। যখন সাধারণের চক্ষুতে তাহাকে দেখায় যে তিনি সাংসারিক বাহ্য ব্যাপারে ব্যস্ত, তখন সম্পূর্ণরূপে ভগবানের দিকেই তাহার লক্ষ্য থাকে। সংসার ও সংসারের কাজের সহিত ব্রহ্ম নির্বাণের কোনো বিরোধ নাই, কারণ যে সকল ঋষি এই নির্বাণ লাভ করিয়াছেন, তাহারা মর জগতের মধ্যে ভগবানকে দেখিতে পান এবং কর্মের দ্বারা তাহার সহিত নিবিড়ভাবে সংযুক্ত থাকেন। সর্বভূত হিতে রতা। গুণ বিভাগ ও কর্ম বিভাগের তত্ত্বজ্ঞ, যিনি সত রজস তম গুণান্বিত প্রকৃতির পরিণাম মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির বিভাগ তত্ত্ব জানিয়াছেন, তিনি গুণ বিভাগের তত্ত্ববিদ।
যিনি মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি পৃথক পৃথক কর্ম বিভাগ জানিয়াছেন, তিনি কর্ম বিভাগের তত্ত্ববিদ। গুণ বলিতে শত, রজ, তম গুণ বুঝায়। প্রকৃতির পরিণাম দেহ, মন, ইন্দ্রিয়াদিরও বুঝায়। আবার রূপ, রসাদি ইন্দ্রিয় বিষয়ও বুঝায়। অথবা গুণ ও কর্ম উভয়ই আমা অর্থাৎ আত্মা হইতে ভিন্ন, ইহা যিনি জানিয়াছেন এইরূপ অর্থও হয়। গুণাগুণেষু বর্তন্তে, প্রকৃতির গুণ সকল পরস্পরের ওপর ক্রিয়া করিতেছে। কখনো শতগুণ প্রবল হইয়া রজস্তমকে দমন করে, কখনো রজগুণ প্রবল হইয়া শততম গুণকে দমন করে ইত্যাদি। গুণ সমূহের নিজেদের মধ্যে খেলা চলিতেছে। কিন্তু হে মহাবাহ, যিনি শত রজস্তম গুণ ও মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির বিভাগ ও উহাদের পৃথক পৃথক কর্ম বিভাগ তত্ত্ব জানিয়াছেন, তিনি ইন্দ্রিয়াদি ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত আছে ইহা জানিয়া কর্মে আসক্ত হন না, কৃত্যার্থিভিমান করেন না। ইন্দ্রিয়াদির সহিত ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের অর্থাৎ রূপ রসাদির যে সংযোগ, তাহাই কর্ম। যিনি আত্মত্যাগী তিনি জানেন আত্মা নিষ্ক্রিয়, আমি কিছু করি না, প্রকৃতি অর্থাৎ ইন্দ্রিয়াদি কর্ম করে। যিনি আত্মজ্ঞানী নন তিনি মনে করেন আমিই কর্ম করলাম, আমি ইহার ফল ভোগী, কাজেই তিনি কর্মফলে আসক্ত হন। কিন্তু গুণ সমূহের নিজেদের মধ্যেই এই খেলা চলিতেছে, জ্ঞানী ব্যক্তি ইহা বুঝিয়া আসক্ত হন না। যাহারা প্রকৃতির গুণে মোহিত, তাহারা দেহ ইন্দ্রিয়াদির কর্মে আসক্ত যুক্ত হয়। সেই সকল অল্প মন্দ মতিদিগকে জ্ঞানীগণ কর্ম হইতে বিচালিত করিবেন না। প্রকৃতির গুণে মোহিত হইয়াই অজ্ঞ লোকে বিষয়াসক্ত হইয়া কর্ম করে, তাহাদিগকে কর্মত্যাগের উপদেশ দেওয়া কর্তব্য নহে। সমদমাদি অভ্যস্ত না হইলে, চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ না হইলে বিষয়াসক্তি কিছুতেই দূর হয় না। সুতরাং এরূপ উপদেশে কেবল মিথ্যাচারী আত্মপ্রতারক অকর্মা লোকের সৃষ্টি হয়। ইহারা সমাজের কণ্টক স্বরূপ। গুণ কর্মণস্যু, দেহান্দ্রির মন, বুদ্ধি ইত্যাদি যে কর্ম, তাহাই গুণকর্ম। কেননা এগুলি ত্রিগুণাত্মক প্রকৃতিরই বিকার। আধ্যাত্ম চেতনা, বিবেক বুদ্ধং অহং কর্তার স্বরূপ ভৃতবৎ করমিত্যনয়া। বুদ্ধা যিনি কর্তা, যিনি ঈশ্বর, তাহারই জন্য তাহার ভৃত্য স্বরূপ এই কাজ করিতেছি এই রূপ বুদ্ধিতে। 2. আধ্যাত্ম চেতসা 1. বিবেক বুদ্ধাং অহং কর্তেশ্বরায় ভৃতবৎ করমিত্যানয়া। বুদ্ধ অর্থাৎ কর্তা যিনি ঈশ্বর, তাহারই জন্য তাহার ভৃত্য স্বরূপ এই কাজ করিতেছি এই রূপ বুদ্ধিতে। 2. চিত্তকে আত্মসংস্থন করিয়া, অর্থাৎ উইথ দ্য থটস রেস্টিং অন দ্য সুপ্রিম সেলফ। নির্মম, এই কর্ম আমার, ইহা আমার প্রয়োজনে করিতেছি এই রূপ মমত্ব বুদ্ধি শূন্য, বিগত জড় শোক সন্তাপ হইতে মুক্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করে সবসময় আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।